আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ, একক এবং আন-নূর, পরম আলো, যিনি তার পবিত্র কালামের মাধ্যমে প্রতিটি মুমিনের জন্য দুনিয়া ও কবরের অন্ধকার দূর করার ওয়াদা করেছেন। এই যে আমার জীবন, তা চলছে দুনিয়ার ক্ষণস্থায়ী আলো ও মোহের পেছনে ছুটে। আমি জানি মৃত্যুর পর যখন আমার সব আমল শেষ হয়ে যাবে, তখন কবর হবে চূড়ান্ত গন্তব্য, এই গভীর অন্ধকারাচ্ছন্ন স্থান। আমি যখন ভাবি, হে রব, আমার এই কোরআন তেলাওয়াত যেন আমার কবরের নূর হয়, তখন কবরে সেই ভয়াবহ অন্ধকারের কথা স্মরণ করে আমার অন্তর কেঁপে ওঠে। সেই দিন আপনার কালামের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না। আমি লজ্জিত, হে আল্লাহ। আমি ভুলে যাই যে কোরআনকে কবরের নূর বানানোর জন্য শুধু তিলাওয়াত নয়, বরং তাকে জীবনের পাথেয় হিসেবে নেওয়া আবশ্যক। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমার এই কোরআন তেলাওয়াতকে আমার কবরের সঙ্গী ও আলো বানিয়ে দিন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমার অন্তরকে সেই বিশুদ্ধ নূর দ্বারা পূর্ণ করুন, যা কুরআনকে আমার আত্মার সবচেয়ে বড় আশ্রয় বানিয়ে দেবে। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত ভয় ও গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার প্রতিটি অক্ষর তেলাওয়াতে 10টি নেকি, তখন সেই নেকিগুলোই কবরে আমার নূর হয়ে চলবে। এই সত্য আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি কবরের নূর চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ কোরআন হল কবরের জিকির বা আলো। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakonth.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার এই কোরআন তেলাওয়াত যেন আমার কবরের নূর হয়। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের অন্ধকার দূর করার জন্য সূরা আল মুলক তেলাওয়াতের গুরুত্ব বর্ণনা করেছেন। হে আল্লাহ, আপনি আমার কোরআন তিলাওয়াতকে আমার কবরের সঙ্গী ও আলো বানিয়ে দিন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমার অন্তরকে আপনার কালামের নূর দ্বারা পূর্ণ করুন এবং আমার জীবনের শেষ পর্যন্ত আপনাকে ভয় করার তৌফিক দিন। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, কবরের নূর ও কোরআন। হে রব, কোরআনকে কবরের নূর বানাতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা গুনাহের অন্ধকার কবরের নূরকে নিভিয়ে দেয়। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আরও বেশি তাওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে কবরের শান্তি ও আলো চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি, এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর একটি আঘাত হয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই,
তখনও এই সিজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআন ও দরুদ, কোরআন তেলাওয়াত, তার অর্থ নিয়ে চিন্তা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ কবরের নূর বাড়ায়। আমি যখন ভাবি কোরআনের সুপারিশ পাব, তখন কবরে তার আলো ছাড়া উপায় নেই। শেষ জিকিরের চূড়ান্ত আমল, আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না, ইয়া আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি, ইয়া আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। কবরের নূর ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আন-নূর, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমার এই কোরআন তেলাওয়াতকে আমার কবরের নূর, আমার একাকিত্বের সঙ্গী এবং আমার মুক্তির কারণ বানিয়ে দিন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের জীবনকে কোরআনের নূর ও ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয় শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রাব্বুল আলামিন, আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।